বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিপুল আর্থিক অসঙ্গতি তথ্য মিলেছে বলে দাবি করছে সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাড়ি থেকে 260 ধরনের সম্পদ তালিকাভুক্ত করা হয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়াউল আহসানের 8 তলার এই অ্যাপার্টমেন্ট থেকে আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামের তালিকা করেন দুদক কর্মকর্তারা। সেখান থেকে বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতির তথ্য মিলেছে বলে জানান তারা। 8 তলার যে ভবনটি আছে, এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুদক থেকে একটি টিম গেছে। সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে, যা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করছেন। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের বাসায় 2 দিন ধরে অভিযান চালায় দুদক। এ সময় তার বাড়ি থেকে 260 ধরনের সম্পদ তালিকাভুক্ত করা হয়। সাইফুজ্জামানের জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল। এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় আমাদের যে লিস্ট এই অনুযায়ী প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। এবং এগুলো আমাদের তো অনুসন্ধানের মামলা, এগুলো তদন্ত শেষ হইলে হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে আপনাদের বলা যেতে পারে। এদিকে সমালোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে আবারও গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।